বোর্ড এবং অ্যাডমিশনের একজন টপারের পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা যারা এই বছর এইচএসসি তে উঠতেছো, এইচএসসি 28 ব্যাচ, তোমাদের এই মোমেন্টে এসএসসির পরে কখন পড়ালেখা স্টার্ট করা উচিত, বা আদৌ অনেকে একদম এই মোমেন্টে যে পড়ালেখা স্টার্ট করতেছে এইটা না করলে কি তোমরা এইচএসসি বা হচ্ছে অ্যাডমিশনে ভালো করতে পারবা কিনা, একদম ডিরেক্ট কথাবার্তা আজকে, মানে একদম আমার এক্সপিরিয়েন্স থেকে প্রতিটা অ্যাডমিশন নিয়ে কথাবার্তা বলবো আজকে তোমাদের সাথে, প্রতিটা এক্সাম নিয়ে কথাবার্তা বলবো যে আদৌ কোন কোন জায়গায় কোন রকম প্রবলেম ফেস করতে পারো বা আদৌ প্রবলেম ফেস করবা কিনা। ওকে, সো তোমাদের অনেকের সাথে আজকে হয়তো আমার প্রথম দেখা হচ্ছে। আমি তাজিদ ইসলাম তুরাব, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে পড়ালেখা করতেছি এবং আমি ঢাকা নর্ডেম কলেজ থেকে এইচএসসি পাস করছি এবং পাশাপাশি অ্যাডমিশন টাইমে আমার ঢাকা মেডিকেল বাদেও বুয়েট আর ডিইউ অর্থাৎ যেই ভার্সিটি আছে সবগুলোতে আলহামদুলিল্লাহ হয়েছিল। তো আমি তোমাদের সাথে ওই এক্সপিরিয়েন্স থেকেই বলতে পারবো যে এইচএসসির পরে একটা যে কন্ডিশন যায়, প্রতিটা পড়ার যে আলাদা আলাদা ধাঁচ থাকে, সো ওইগুলোতে আসলে তোমরা প্যারা খাবা কিনা বা আসলে প্রবলেম ফেস করবা কিনা। তো সেই জায়গা থেকে আমার এক্সপিরিয়েন্সে একদম যা যা দেখছি বা যা যা আসলে ফিল করছি সবকিছু নিয়ে বলবো। সো হোপফুলি তোমরা যে কোনো অ্যাডমিশন, তোমাদের ইচ্ছা যেটাই হোক, ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল হোক, বা যে কোনো কিছু হোক, প্রত্যেকটা বিষয় নিয়ে আশা করি প্রবলেম ফেস করবে না, যে তুমি প্রতিটা জায়গায় আলহামদুলিল্লাহ গেছি এবং সেই জায়গাগুলোতে মোটামুটি পার হয়ে আসছি। ওকে, সো কথা হচ্ছে যে ডিরেক্ট আনসার দিই। আশা করি এখন তোমরা বুঝতে পারবে মেইন কথা হচ্ছে কি, পড়বা নাকি রেস্ট নিবা। কথা হচ্ছে দুইটা। একটা হচ্ছে যদি তুমি কলেজ অ্যাডমিশন দাও, কলেজ অ্যাডমিশন বলতে যদি তোমার ইচ্ছা থাকে এরকম যে নর্ডেম, হলিক্রস বা হচ্ছে সেন্ট জোসেফে তুমি হচ্ছে এক্সাম দিয়ে তারপরে অ্যাডমিশন নিবা, তাহলে তুমি হচ্ছে মোটামুটি 15 দিন বা 20 দিন পরে অল্প অল্প নিজের যে এসএসসির পড়াটাই সেটা একটু চর্চায় রাখবা। এখন কোচিং করবা কি করবে না অন্য পার্সপেক্টিভের কথাবার্তা অন্য কোনো একটা ভিডিওতে বলবো না, বাট তোমার একটা পড়ার চর্চায় থাকতে হবে। এমন না যে অ্যাডভান্স কিছু পড়ে ফেলতেছি আমি, তখন তুমি এসএসসির পড়াটা পড়তে পারো এবং তোমাদের যেহেতু শর্ট সিলেবাস ছিল একটু এখান থেকে ফুল সিলেবাসের পার্সপেক্টিভ গুলো দেখতে হবে যদি কলেজ অ্যাডমিশন দেওয়ার ইচ্ছা থাকে। যদি কলেজ অ্যাডমিশন দেওয়ার ইচ্ছা না থাকে, মানে এরকম থাকে যে হ্যাঁ আমি আমার এলাকাতেই থাকবো, আমি যে চয়েস আসবে সেখানে, সো এরকম চিন্তা ভাবনা থাকলে তোমার উচিত হবে মিনিমাম ওই যে আমি যদি পরের মাসে বলি মিনিমাম একটা মাস তোমার হচ্ছে রেস্ট নেওয়া, মিনিমাম একটা মাস রেস্ট নেওয়া। এখানে তুমি যদি পরেও স্টার্ট করো কিছুই হবে না। কেন বলতেছি, কারণ এখন তোমার দেখা যাবে একটা চ্যাপ্টারই এত স্লো 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 করে আগাবে, বা একটা চ্যাপ্টারই মানে একদম কি আর বলবো, মানে খুব একটা ফ্রুটফুলি তুমি আগাবা না। এখানে দুইটা অসুবিধা হয়। একটা অসুবিধা হচ্ছে যে তোমার না, তুমি এই যে একটা লাইফের বড় একটা টাইম না, এই টাইমে তুমি চাইলে কিছু স্কিল অর্জন করতে পারো, কিছু স্কিল নিয়ে কাজ করতে পারো। তুমি এই টাইমে দরকার রেস্ট নিতে পারো, দরকার ট্যুর দিতে পারো, বা মোদ্দা কথা তুমি ঘুমায় থাকলেও এটা তোমার জন্য হচ্ছে অনেক বেশি ফ্রুটফুল হবে। কেননা সামনের যে জার্নিটা আছে, এইচএসসি জার্নি কিন্তু খুব একটা ভালো না। এসএসসির এত লং একটা জার্নি, সেই হিসেবে কিন্তু আমাদের পড়া কম ছিল হিসাবে তোমাদের ব্যাচ যদি আমি বলি 26 ব্যাচ, কিন্তু এইচএসসির টাইমটা তোমাদের এসএসসির চাইতেও কম, নাম্বার ওয়ান, এবং সিলেবাস হচ্ছে আরো মিনিমাম 15-20 করে। এখন বলতে পারো ভাই আপনি আমাকে তাহলে রেস্ট নিতে বলতেছেন, আমার কি শেষ হবে কিনা। আমি এতটুকু তোমাকে এনশিওর করতে পারি, তুমি যদি এইচএসসির একদম শুরু থেকে, মানে ধরো যদি কলেজে তো আরো তোমাদের কয়েক মাস পরে শুরু হবে, বাট তুমি যদি কলেজের যেই দিন ক্লাস শুরু হবে ওই দিন থেকেও তুমি যদি নিয়মিত পড়ালেখা করো পারফেক্টলি, তোমার এইচএসসির বেশ আগেই তোমার সিলেবাস শেষ হয়ে যাবে। জাস্ট এইচএসসির ক্ষেত্রে যে কাজটা করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, ঠিক আছে। সো কথা হচ্ছে এখন তুমি এই টাইমে রেস্ট নিবা, সোজা কথা হচ্ছে এটা, রেস্ট নিবা। যদি কেউ খুব বেশি নার্ড হও, মানে খুব বেশি নার্ড হলে তুমি অন্যান্য কিছু জিনিসপাতি নিয়ে তুমি হচ্ছে দরকার হলে অলিম্পিয়ারের লেভেলের কোনো পড়ালেখা করতে পারো যদি তোমার অলিম্পিয়ারের চিন্তা ভাবনা থাকে, বাট এইচএসসির পরে এখনই স্টার্ট করার দরকার নেই। অনেকে আবার এইচএসসির বাংলা, ইংলিশ এগুলো এখন থেকে স্টার্ট করে দেয়, সো এগুলো নেসেসারি না। এটা মেইনলি জিনিসটা যেটা, যে মার্কেটে একটা কম্পিটিশন থাকে, সবাই সবাই হচ্ছে একটু আগে স্টার্ট করতে যেটা করতে চায় এই সব করে হচ্ছে আগে ক্লাস শুরু করে দেয়, বাট এটা তোমাদের মেন্টাল হেলথ একটা বাজে ইম্প্যাক্ট পড়ে। কথা হচ্ছে এটা, ক্লাস শুরু করলে বা পড়ালেখা যদি শুরু করতে চাও জুন এন্ড, মানে জুন এন্ড বলতে জুন 25-26 ওই টাইম থেকে, বা জুলাইয়ের একদম শুরু থেকে তুমি হচ্ছে স্টার্ট করতে পারো, সবচেয়ে ফ্রুটফুল টাইম আসলে হবে। এখন তোমাদের তাহলে আমি একটু টুকটাক কথাবার্তা বলি যে এইচএসসির যে জায়গাগুলো ছিল, যে এইচএসসিতে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার বৃত্তি ছিল। তো এইচএসসির ক্ষেত্রে এটা একটা যেই কথা সেটা হচ্ছে আমাদের টাইমে করোনা টাইম বেশ খানিকটা সময় হচ্ছে বন্ধ ছিল, তো আমরা আসলে পড়া ওইভাবে গুছাইতে পারিনি। তাও যেই কথাটা ছিল যে আমি একদম শুরু থেকে, মানে যখন এইচএসসি, আমি কিন্তু ধরো এইচএসসি পড়ালেখা স্টার্টই করছে আমার কলেজ যখন শুরু হয়েছে তখন, প্রায় ধরো ওই সময় আমাদের কলেজ স্টার্ট হইতে হইতে প্রায় মনে হয় এসএসসিরও 5 মাস পরে স্টার্ট হয়েছে, 5 বছর মাস, এর মাঝখানে কিন্তু কিছু বলি নাই, ঠিক আছে। তো ওই টাইমে যখন স্টার্ট হয়েছে আমি কিন্তু তোমার হচ্ছে কলেজের সাথেই পড়া আগাচ্ছিলাম, এবং পাশাপাশি আমি যে কাজটা করছি যে রেগুলার পড়াটা হচ্ছে শেষ করছি, রেগুলার পড়াটা শেষ করছি। এমন না যে আমি হচ্ছে প্রথম দিকে, জিনিসটা এরকম থাকে যে প্রথম দিকে অনেকের হচ্ছে ধরতে সময় লেগে যাবে, প্রথম দিকে অনেকের হচ্ছে তোমার মানে বুঝতে পারে না জিনিসটা কি। তো তুমি যদি কলেজ শুরু হওয়ার একটু আগে স্টার্ট করো, তোমার মোটামুটি একটু ফ্লো আইসা পড়লে, কলেজের সাথে রেগুলারলি আগাইলে
আমি তোমাকে এতটুকু বলতে পারি, তুমি পড়ার গ্যাপে পড়বা না কখনো। জাস্ট জিনিসটা হচ্ছে সবাই ওই প্রথম 6 মাসে লুপ হোলে পড়ে যায় যখন ইন্টারে উঠে। তো ওই টাইম থেকে যখন তুমি পড়তেছো, সবার আগে যে কাজটা করবা, সবার আগে হচ্ছে তুমি তোমার মেইন বইটা পড়বা। ওইখানে অনেকগুলো বই আছে, আসলে ইন্টারমিডিয়েট ওঠার পর অনেকগুলো বই আসে, তোমাদের কলেজে বিভিন্ন বই পড়ায়, বাট তোমার অ্যাডমিশন কেন্দ্রিক তুমি বই কিনবা। বুঝতে পারছো? অ্যাডমিশন কেন্দ্রিক বলতে তোমার মেডিকেল প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং যদি তুমি নিতে চাও, এটা একটা বড় স্বপ্ন থাকে। যেরকম আমি যখন তোমার স্টার্ট করছিলাম এইচএসসি, তখন আমার মেইন ইচ্ছাটাই ছিল যে আমি যেন অ্যাডমিশন গুলোতে ভালো করি। কেননা দিন শেষে এইচএসসির পরে, মানে এইচএসসির রেজাল্টটা তো গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি তোমার ঠিক 2 থেকে 3 মাস পরে অ্যাডমিশন রেজাল্ট গুলো হয়ে যায়, এক্সাম গুলো হয়ে যায়, যেখানে তুমি মেডিকেলে পড়বা, ভার্সিটিতে পড়বা, না কেউ ইঞ্জিনিয়ারিং পড়বা, এই জিনিসগুলো থাকে। তো একদম শুরু থেকে মেইন বই ওরিয়েন্টেড আসলে তোমাকে পড়তে হবে। তো মেইন বই ওরিয়েন্টেড তুমি যদি পড়তে পারো, বাট কথা হচ্ছে এটা সত্যি, এইচএসসি যখন যেদিন থেকে তোমার ক্লাস শুরু হবে, এগুলো নিয়ে আমি হয়তো আরো গাইডলাইন দিব ইন ডিটেল, তোমাদের যাদের যাদের ইচ্ছা পুরো এইচএসসি টাইম জুড়ে ইনশাল্লাহ পাবা আমাকে। ওকে, সো তোমাদের সিনিয়র ভাইয়াদের অলরেডি আমি প্রায় 4টা ব্যাচ, যারা হচ্ছে আমার হাত দিয়ে আলহামদুলিল্লাহ পড়ছে এবং এখন মেডিকেলে পড়তেছে, আমার জুনিয়র যারা তারা আছে ভার্সিটিতে পড়তেছে। ওকে, সো তোমাদেরকেও ইনশাল্লাহ সুন্দর মতো হচ্ছে গাইড করার চেষ্টা করব। এখন যেটা যে যেই দিন এই যে এই টাইমটা হচ্ছে তোমার কথা হচ্ছে রেস্ট নাও, এবং সামনের যে গাইডলাইনগুলো তোমার টুকটাক লাগবে সেগুলো নিয়েও আমি কথাবার্তা বলবো, এগুলো নিয়ে সমস্যা নেই। বাট ওভারঅল সর্বা কথা হচ্ছে একটা, যে মানে এই যে ক্রুশাল টাইমটা বা এই যে তোমার একটা লাইফের এত বড় একটা বন্ধের টাইম, এটা কিন্তু সবসময় পাবা না তুমি, ঠিক আছে? সো এইটা দিয়ে তুমি হচ্ছে ব্লাইন্ড হয়েও না যে পিছায় যাবো, এটা করবো। অনেকে দেখবা তোমার সাথে ফ্রেন্ডরা ভর্তি হয়ে গেছে, সো মনে হবে অনেক বেশি আগে যাচ্ছে, কিছুই না। জাস্ট ব্রেইনটাকে রিল্যাক্স দাও। তুমি যদি ব্রেইনটাকে রিল্যাক্স দিতে পারো, এসএসসি সময় অনেক প্যারা গেছে না, সো ব্রেইনটা রিল্যাক্স দিলে ব্রেইন তোমাকে অনেক ভালো একটা আউটপুট দিবে, এতটুকু আমি তোমাকে বলতে পারি। সো দ্য আনসার ইজ হিয়ার। আমি প্রবলেম ফেস করি নাই, আমি এতটুকু এনশিওর করতে পারি তোমরা প্রবলেম ফেস করবা না। জাস্ট প্রথম থেকে একটু রেগুলারিটি থাকতে হবে, হোপফুলি আমরা ভালোভাবে রেগুলার থাকবো। বাট কথা হচ্ছে এটা, ঠিক আছে? সো হোপফুলি তোমাদের আর কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে আস্ক করো, আমি সেগুলো নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করবো।